সচিবালয়ের ৭ নম্বর ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে। মাঝখানে নেই আগুন, আবার ভিন্ন ফ্লোরে দেখা গেছে আগুনের দৃশ্য। ফলে এমন চিত্র দেখে সাধারণ মানুষের মনে আসে নানা প্রশ্ন। ভাই, এটা পতিত সরকারের লোকজন তো এখনো সক্রিয়, এটা তো আপনি বুঝতে পারতেছেন। জনতা, আমরা এখানকার এমপ্লয়ি, আমরা কি বলবো, সাধারণ জনগণ বলতেছে, যেটা যারা প্রত্যক্ষদর্শী দেখছে তারা বলতেছে আগুনের সিস্টেম দেখে মনে হইতেছে এটা পরিকল্পিত আগুন। আর প্রশ্ন আসাটা স্বাভাবিক, কারণ আগুন লাগার এই দুইটি স্থানে একটিতে জুলাই বিপ্লবের নায়ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বসেন, অপরটিতে বসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। এমন তথ্য যে উড়িয়ে দেয়া যায় না, তার কারণ জানালেন নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে, কারণ আগুনটা লেগেছে ৬ তলা, ৯ তলার পাশাপাশি আর মাঝেও। এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনোই লাগে না। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। অনেক প্রত্যক্ষদর্শী বলছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে নেয়া মেগা প্রকল্পের দুর্নীতির অনুসন্ধানে তৎপর হয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ উঠেছে, মেগা প্রকল্পের মেগা দুর্নীতিতে জড়িত হাসিনা পরিবারের সদস্যরা। এই জায়গাটায় শুধুমাত্র নথিপত্র পড়াই উদ্দেশ্য নয়, নথিপত্রের পাশাপাশি এই যে একটা কেওয়াস তৈরি করলো, আপনার এই সমগ্র বিশ্বে এটা রিপোর্ট হবে, বাংলাদেশে হবে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। এই অশান্তিটা করাই তাদের উদ্দেশ্য। তারা এটার দ্বারা প্রচার করবে যে বাংলাদেশ হাসিনা গিয়েছে, বাংলাদেশ ভালো নাই, কিন্তু বাংলাদেশটা হাসিনা থাকতেও ভালো নাই, হাসিনা যাওয়ার পরেও ভালো রাখতে দিবে না। এটা হচ্ছে তাদের একটা পরিকল্পনার অংশ। ইতোমধ্যে রূপপুর সহ ৯ প্রকল্পে হাসিনা পরিবারের ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার, যা টাকার হিসাবে প্রায় ৩,৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এছাড়াও পদ্মা সেতু ও নভ থিয়েটার দুর্নীতির অনুসন্ধানের প্রস্তুতি চলছে। কমিশনে উপস্থাপনের জন্য তৈরি করা হচ্ছে ফাইল। আর এরই মধ্যে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড। জানা যায়, সচিবালয়ের ১২টি ভবনের মধ্যে ১ নম্বর ভবনটি অগ্নিঝুঁকির তালিকায় থাকলেও ৭ নম্বর ভবনটি অগ্নিঝুঁকিতে ছিল না। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথি এরই মধ্যে পুড়ে গেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ হোসেন ও আসিফ মাহমুদের দপ্তর এই ভবনেই। সেখানে হঠাৎ আগুন লাগায় সাধারণ মানুষের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে। আসলেই কি সেখানে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে? এ নিয়ে গঠন করা হচ্ছে বিশেষ তদন্ত কমিটি।